স্বাধীনতার পর থেকে এদেশের জনগণের আস্থাভাজন দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর মানুষের আস্থা আছে। বিগত 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত মানুষ ফেসিবাদী সরকারের দোষারণে কি যে অবস্থায় মানুষ ছিল তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি প্রথম আমারটাই বলি। আমরা 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত ঘরে থাকা তো দূরের কথা, রীতিমতো বাদ খেতে আসতে পারে। আমি আর আমার বড় ভাই, আমার মাতাঙ্গা 41 নম্বরের সভাপতি ইলিয়াস ভাই, আমরা 2 দিন আদাবাদ থেকে দৌড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা পুলিশ আসে আমাদের আক্রমণ করছে, ঘরে ঢুকলে পুলিশ। কি যে একটা অসহনীয় অবস্থায় এসেছে মানুষ ছিল, কি নির্যাতনের মধ্যে ছিল, কি গুম হত্যা নির্যাতন, কিভাবে যে দেশ তিনগুলা চালাই যে দেশের জনগণ আছে, এটা তো বড় বাহুল্য। এদেশের জনগণ সকলেই আওয়ামী ব্যতীত সকল বিরোধী দল ভুক্তভোগী, এটা বলার কিছু নেই। তবে আমরা আশা করেছিলাম একটি ফেসিবাদী সরকারের পতনের পর যে আশাটি আমরা করেছিলাম, আমরা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে, সে আশা আমাদের প্রায় 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদী সরকার বিদায় হওয়ার পর 5 আগস্ট 2024 সাল ফেসিবাদী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছে ছাত্র জনতার বলিষ্ঠ আন্দোলনের ফলে। আমি অত্র আন্দোলন করতে গিয়ে যারা আমাদের, বিশেষ করে আমাদের ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 463 জন ছাত্র জনতা শহীদ হয়েছে, আমি তাদের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করছি। তার মধ্যে প্রথম শহীদ হয়েছে আমাদের ছাত্র দলের মহসিন কলেজের ওয়াসিম আকরাম। দুর্ভাগ্যবশত কারণে বলতে হয়েছে একটা জিনিস, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হয়েছে আমাদের চট্টগ্রামের ওয়াসিম আকরাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার শহীদকে নিয়ে একটি কেমন জানি বৈষম্য আচরণ করছে। আমরা দেখেছি ওয়াসিম আকরামের লাশ, আমরা দেখছি ও কিভাবে স্পটে মারা গেল, এটা আমরা দেখেছি। জনতা, এদেশের ছাত্র জনতা সবাই দেখেছে। 463 জন শহীদ আমাদের বিএনপি থেকে, 463 জন সহ প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে। আমি প্রায় সকল শহীদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, কারো চোখ চলে গেছে, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, পেয়ে পঙ্গু হয়ে গেছে, যারা এখনো হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের আমি আশু সুস্থতা কামনা করছি। আমি আজকের এই প্রধানমন্ত্রী, যিনি মানবিক কাজ নিয়ে সবসময় এগিয়ে যাচ্ছে, তাকে আমি অনুরোধ করবো যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের একটু খোঁজখবর আপনি নেবেন। পাশাপাশি আমি আরেকটি কথা এখানে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে আশাটি করেছিলাম 100% আমরা সেই আশা আমাদের পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমরা কি দেখতে পেয়েছি, আমরা চেয়েছিলাম একটা সর্বদলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক একটা নির্বাচন। সেই নির্বাচনকে নিয়েও অনেক বৈষম্য চলছে। যাক, আল্লাহর অশেষ রহমতে নির্বাচনটি শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে যারা আওয়ামী লীগের চরিত্র সম্বন্ধে সবাই জানে, একটা আওয়ামী লীগের সিনিয়র নেতা মারা গেছে আমাদের পক্ষ থেকে, আমাদের মেয়র গেছে, আরো সিনিয়র নেতৃবৃন্দ এখানে জানাজায় গেছে। সে জানাজায় মানুষ যায় শরীর খায় তাদের দোয়া করার জন্য। সেখানে আমরা কি দেখতে গেলাম, আওয়ামী লীগের সেই পূর্ব চরিত্র তারা তুলে ধরেছে। জানা যায়ও তারা দেখছি এখানে কি আওয়ামী লীগের স্লোগান ছিল। এটা কিন্তু জনগণ খুব মেনে নেয় না, এটা কিন্তু জানা যায় এই স্লোগানটা মানানসই না। তবে জানাজার মধ্যে আমরা জানি যে লোকটা মারা গেছে মোশাররফ হোসেন,
তার জন্য সবাই একত্রিত হয়ে একটু দোয়া করবে, জানাজা করে, এটা হচ্ছে সবাই। কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম, জানাজাতে তারা জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে তারা, ওইখানে তো জানাজাতে শুধু আওয়ামী লীগের মানুষ যায় না, সর্বস্তরের মানুষ গেছে, সর্বদলীয় মানুষ গেছে। ওখানে যে আওয়ামী লীগের স্লোগান দেওয়াটা আমি সমীচীন বলে মনে করি। দেখুন, আমরা বিএনপি সরকার গঠন করতে মাত্র 2 থেকে 2.5 মাস হচ্ছে। এর মধ্যে বিএনপি পক্ষ থেকে নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতিগুলা তিনি আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যাচ্ছে। যেমন ধরেন, আমাদের উনি প্রতিশ্রুতি দিয়েছিল প্রথমে বাংলাদেশের সকল গৃহিণীকে, অর্থাৎ প্রত্যেক পরিবারের গৃহিণীকে তিনি ফ্যামিলি কার্ড দিবেন, কৃষকদের জন্য স্বাস্থ্য কার্ড দিবেন, তারপরে জনগণের জন্য হেলথ কার্ড দিবেন। তিনি আরো বলেছেন যারা দুস্থ গরিব পরিবার আছে তাদেরকে ছাগল বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করতেছেন। তারপর আরেকটি পদক্ষেপ তিনি নিয়েছেন, যারা অতি দুস্থ গরিব আছে তাদেরকে জাকাতের মাধ্যমে স্থায়ী স্বাবলম্বী করার জন্য একটা উদ্যোগ তিনি নিতেছেন। তারপর ইতিমধ্যে দেখছেন আমরা কালকলনের মাধ্যমে তিনি কালকলন কর্মসূচি সারা বাংলাদেশে এখন করতেছেন। কালকলন নিয়ে গত সপ্তাহ থেকে তিনি ব্যস্ত সময় পার করতেছেন, আপনারা দেখতেছেন। কালকলন একটা আমাদের 31 দফা দাবির মধ্যে একটা দাবি। কালকলন করার পরে এতদিন দীর্ঘ 16-17টি বছর কালের যে অবস্থা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে? কালগুলো পরিষ্কার না থাকার কারণে জলাবদ্ধতার শিকার, এক পশলা বৃষ্টি পড়লে জলাবদ্ধতার শিকার হচ্ছে, আমরা মানুষ কষ্ট পাচ্ছি। তার থেকে পরিত্রাণের জন্য আমাদের তারেক রহমান কালকলন কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের তারেক রহমান সাহেব কৃষিকাজকে গুরুত্ব দিচ্ছে। শুধু কৃষি যদি আমরা উৎপাদন আমরা পরিশ্রম যদি বেশি করতে পারি, দ্বিগুণ করতে পারি, তাহলে আমাদের এখানে ক্রয় ক্ষমতা মানুষের নাগালের সীমার ভিতরে চলে আসবে। ক্রয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল হয়ে যাবে, মানুষ গরিব দুঃখী মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই কাজগুলো তিনি মানবিক কাজগুলো আস্তে আস্তে করে যাচ্ছে। তারপরে তিনি আরো করেছেন, যারা শিক্ষা ব্যবস্থাকে তারা আধুনিকায়ন করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য যারা বিদেশে লেখাপড়া করতে যাবে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত তিনি লোন দেওয়ার ব্যবস্থা করতেছেন। তারপর কৃষিক্ষেত্রে যারা বিগত দিনে 10,000 থেকে 20,000 করে যারা লোন নিছে তাদের সুদ আসলে বেড়ে গেছে, তাদের কৃষি ঋণগুলো তারা মকুব করছে। এই যে সরকার জনগণের যে রকম সরকার চেয়েছিল, ঠিক সেরকম আমরা একটা সরকার পেয়েছি। আমি জনগণের কাছে আশা করব সরকারের পাশাপাশি থেকে সরকারকে যেন সুন্দর গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে সহায়তা করে। ধন্যবাদ আপনাকে। আমাদের সরকার মাদক, সন্ত্রাস এবং মব সৃষ্টিকারীর বিরুদ্ধে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যে একটা স্টেপ নিয়েছে গত 1 মে থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মব সৃষ্টিকারী, মাদক, চাঁদাবাজ এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে। মাশাআল্লাহ, তার সরকারের ঘোষণার সাথে সাথে ইতিমধ্যে আমরা কি দেখতে পেয়েছি, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, অর্থাৎ 68,000 গ্রামের প্রত্যেকটা জনগণ সেই তাদের পদক্ষেপকে, অর্থাৎ অসামাজিক কার্যকলাপ, মব সৃষ্টিকারীর বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের পাশাপাশি, প্রশাসনের পাশাপাশি প্রায় প্রতিটা পরিবারের থেকে মানুষ সরকারের সাথে সহায়তা করে মাঠে নেমে গেছে। আশা করি সেই অসামাজিক কার্যকলাপ, মব সৃষ্টি এবং সন্ত্রাস, চাঁদাবাজির থেকেও মানুষ রেহাই পাবে।